আজকের এই আর্টটা করতে গিয়ে তো আমি ভাবতেই পারিনি যে এই আর্টটা আমি এত সুন্দর ফার্স্ট অ্যাটেম্পেই করে ফেলবো। রেজিন আর্ট অনেক দিন ধরে করছি, বাট আমি এই আর্টটা রেজিন আর্টের মধ্যে ফার্স্ট টাইম ট্রাই করেছি। এই ফ্রেমটা যে আমার কাছ থেকে পারচেস করেছে সেটা হচ্ছে আমার রিপিটেড কাস্টমার। কাস্টমার বলবো না, আমার খুবই কাছের লোক। এখন আমাদের দুজনের মধ্যে বোন বোন সম্পর্ক হয়ে গেছে। যেমন বলা তেমন কাজ। আমার উপরে তো ফুল ট্রাস্ট করে বলে দিয়েছিল যে তুই নিজের মতো করে দে। সো ব্যাকগ্রাউন্ডে জাস্ট বলেছিল ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে কিছু একটা রাখিস। যেহেতু ফুললি আমার উপর ট্রাস্ট করেছে, ট্রাস্ট তো আমি ভাঙতে পারি না, তো সে কারণে বসে পড়েছিলাম কাজ করতে। হোয়াইট আর ব্লুটা দিয়েছিলাম, বাট ভীষণ ম্যাট হয়ে যাচ্ছিল। ব্যাকগ্রাউন্ডটা আর একটু হয়তো গ্লসি হলে ভালো লাগতো, তো তার জন্য আমি একটু মিকা পাউডার এখানে ইউজ করেছি। খুবই সুন্দর মার্বেল লাইক ফিনিশ এসছে। মানে আমি নিজেও এতটা এক্সপেক্ট করিনি যে এত সুন্দর ফিনিশিংটা আসবে। সো এটা ফার্স্টে ড্রাই করে নিয়েছিলাম। বেসটাকে ড্রাই করার পর যেই যে ছোট ছোট ইনিশিয়ালসগুলো আমি লিখিয়ে এনেছিলাম, শুধুমাত্র এই প্রসেসটার জন্যই এতটা টাইম নিয়ে আমরা রেজিন আর্টিস্টরা বলি যে একটু পেশেন্স রাখো। আর ক্রিকেট মেশিন রেজিন আর্টিস্টদের ওটা স্বপ্ন। ক্রিকেটের মেশিন কেনা রেজিন আর্টিস্টদের একটা জাস্ট ড্রিম। যাই হোক, ড্রিমস কাম ট্রু। সো চলো কাজে আসি। ফার্স্ট টাইম ইনিশিয়ালস গুলোকে খুব সুন্দর করে ইউভি রেজিনের দ্বারা সেট করে নিয়েছি। সেট করার পরে এর উপর থেকে আমি লাস্ট ফিনিশিং লেয়ারটা দেব। এই লেয়ারটার পরে আরো একটা টপ কোট যায়, বাট এতটাই আমি আপাতত তোমাদের সাথে শেয়ার করছি। নেক্সট পার্টে এটার ডিমোল্ডিং, পলিশিং আর প্যাকেজিংটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এটুকুনি। টাটা।